আজকে শনিবার দিনতবা রাত্রে আল্লাহ তাআলার আকাশের দরজা খোলা থাকবে। আপনি যদি মন থেকে ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলার গুণবাচক শক্তিশালী 2টি সিফতে নামের জিকির এরকম ভাবে 29 বার করে পাঠ করতে পারেন, আল্লাহর নবী বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন আল্লাহ তাআলার 2টি গুণবাচক শক্তিশালী সিফতে নামের মধ্যে এত শক্তি রয়েছে, মন থেকে বান্দা বান্দি আমল করার পরে যদি দোয়া করতে পারে, দোয়ার মধ্যে যা কিছু বলবে আল্লাহ তাআলা সাথে সাথে বান্দা বান্দির চাওয়া এবং পাওয়াকে কবুল এবং মঞ্জুর করে নেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বনবীর কথা কখনো কিন্তু মিথ্যা হতে পারে না। তামাম দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু কিন্তু মিথ্যা হতে পারে, বিশ্বনবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহর নবী বিশ্বনবী বলেন আল্লাহ তাআলার শক্তিশালী 99টি নাম রয়েছে। এই 99টি নাম যদি কোনো আল্লাহর বান্দা বান্দি মুখস্থ করতে পারে, জান্নাতে যাওয়া তার জন্য ওয়াজিব হয়ে যায়। সে মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহ তাআলার তৈয়ারকৃত জান্নাতে যেতে তার দেরি হবে না। এজন্য প্রিয় দিনী ভাই এবং বোন, পরিবার সংসার নিয়ে যদি অনেক যাই ঝামেলার মধ্যে পড়ে গিয়ে থাকেন, দুঃখ কষ্টে গিয়ে পড়ে গিয়ে থাকেন, হতাশার মধ্যে পড়ে গিয়ে থাকেন, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে গিয়ে থাকেন, আপনার কন্যা সন্তানের বিয়ে হচ্ছে না, বিয়ের ব্যবস্থা আপনি করতে পারতেছেন না, চাকরি পাচ্ছেন না, আপনার চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না, সুতরাং যত ধরনের যাই ঝামেলা আছে, স্বামী স্ত্রীর মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, সন্তান অবাধ্য হয়ে গিয়েছে, সমস্ত যাই ঝামেলাগুলো আজকে আপনি দূরীভূত করতে পারবেন এই শনিবার দিনতবা রাত্রে। আল্লাহ তাআলার গায়বী খাজানা যে আছে ধনভাণ্ডার, এই ধনভাণ্ডারের চাবিকাঠি কিন্তু আল্লাহ তাআলার হাতেই থাকে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের যে ধনভাণ্ডার আছে এই ধনভাণ্ডারের চাবিকাঠি আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহ তাআলার কাছ থেকে একমাত্র তার গুণবাচক শক্তিশালী নামের মাধ্যমে কিন্তু চেয়ে আনতে হবে যা কিছু চাওয়ার। কারণ আল্লাহ নিজে বলে দিয়েছেন সূরা আনফালের 1 আয়াতে সুস্পষ্ট ভাষায় ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সুন্দর সুন্দর অনেক নাম রয়েছে, অনেকগুলো নাম রয়েছে, এই নামগুলো যদি ধরে ধরে তোমরা আমাকে ডাকতে পারো গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিব। এজন্য প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন আমলটা আমি করাইয়া দিচ্ছি। একদম মন থেকে চোখ বন্ধ করেন এবং মনে মনে আপনার যত চাওয়া পাওয়া আছে আপনি জাগান, জাগিয়ে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট একটি দুরূদ শরীফ মাত্র আমার সাথে সাথে 7 বার পাঠ করুন। এরকম একটা তাসবিহ হাতে নিয়ে আমলটা করতে পারেন, অথবা আপনি হাতের করের মধ্যেও গুনে গুনে করতে পারেন। খুব মন থেকে ইয়াকিন নিয়ে যে যত বেশি ইয়াকিনের সাথে আমল করবে আল্লাহ তাআলা তার আমল তত বেশি কবুল এবং মঞ্জুর করবে। আল্লাহু আকবার। এরকম ভাবে পাঠ করুন, সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন এবং আমলটা আমি করাই দিচ্ছি, করুন। দুরূদ শরীফটা পাঠ করুন, ছোট একটি দুরূদ শরীফ মাত্র 7 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব মন থেকে
এরপরে আসুন 29 বার পাঠ করতে হবে দুইটি শক্তিশালী আমার আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম। 1 নম্বর এই নামটা পাঠ করবেন 29 বার আমার সাথে সাথে পাঠ করুন, ইয়া হাদিয়ু, ইয়া হাদিয়ু। হাদি মানে হেদায়েতকারী। আপনি আল্লাহ তাআলার নিকট চাচ্ছেন, ওগো আল্লাহ দুনিয়াতে তো পাঠাইছো, আইসা কিন্তু জায়জামেলার মধ্যে পড়ে গিয়েছি, এই জায়জামেলাগুলো দূরীভূত করে আমাকে সঠিক পথ দেখাও। হাদির শব্দের অর্থ হলো পথ দেখানো। আমি পথহারা হয়ে গিয়েছি, গুনার মধ্যে ডুবে গিয়েছি গো আমার আল্লাহ। সুতরাং তুমি আমাকে গুনাহমুক্ত জীবন দান করো এবং দুনিয়ার যত জায়জামেলা আছে সবগুলো দূরীভূত করে দিয়ে শান্তির পথ দেখিয়ে দাও। আল্লাহু আকবার। সুতরাং পাঠ করুন আমার সাথে 29 বার, ইয়া হাদিয়ু, ইয়া হাদিয়ু, ইয়া হাদিয়ু, ইয়া হাদিয়ু। বলেন খুব মন থেকে, যে যত বেশি মন থেকে পাঠ করবে তার তত বেশি আল্লাহ তাআলা আমল কবুল এবং মঞ্জুর করে নিবে। ইয়া হাদিয়ু, ইয়া হাদিয়ু, ইয়া হাদিয়ু, ইয়া হাদিয়ু, ইয়া হাদিয়ু, ইয়া হাদিয়ু, ইয়া হাদিয়ু। তো চেষ্টা করেন, সহি শুদ্ধ উচ্চারণ না করলে কিন্তু আমল দোয়া কবুল হয় না, আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন না। এজন্য চেষ্টা করলে, না পারলেও আল্লাহ তাআলা কবুল করেন। ইয়া হাদিয়ু, 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 ইয়া হাদিয়ু। আল্লাহু আকবার। এরপরে এমন একটি শক্তিশালী আল্লাহ তাআলার গুণবাচক নামের জিকির করবেন, যে নামের জিকির করলে আল্লাহ তাআলা রাজি এবং খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। যা কিছু আপনি চাইবেন আল্লাহ তাআলা এত পরিমাণ আপনাকে সাহায্য সহযোগিতা করবে, আপনি কল্পনা করতে পারবেন না। চতুর্দিক থেকে বৃষ্টি নামাবে আপনাদের জন্য গায়বী রিজিকের। আল্লাহু আকবার। এরকম ভাবে পাঠ করুন 29 বার, ইয়া নাসিরু, ইয়া নাসিরু। খুব মন থেকে পাঠ করতে হবে, ইয়া নাসিরু, 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 ইয়া নাসিরু। বলেন, ইয়া নাসিরু, 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 ইয়া নাসির। আল্লাহু আকবার। এরপরে আবারও সেই শক্তিশালী দুরূদ শরীফটা, ছোট দুরূদ শরীফটা 7 বার পাঠ করুন আমার সাথে সাথে একদম মন থেকে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে একদম মনের গভীর থেকে ক্রন্দনরত অবস্থায় আপনি যত বেশি খুশুর সাথে আল্লাহ তাআলার কাছে বলতে পারবেন তত বেশি দোয়া কবুল হবে, মঞ্জুর হবে। আমার জন্যও দোয়া করুন, আপনাদের জন্য আমি দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে, আমি তোমার এক গুনাহগার বান্দা, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি মাওলা। আল্লাহ গো, তোমার কিছু গুনাহগার বান্দা বান্দীদেরকে নিয়ে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। আমাদের মতো গুনাহগার তোমার আসমানের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই। আল্লাহ জীবনের যৌবনের যত বড় বড় কঠিন শক্ত গুনাহ রয়েছে, কবিরা সগীরা জাহেরি বাতিনি, প্রকাশ প্রকাশ, জিনা বিচার পরকিয়া সহ সমস্ত গুনাহগুলো দয়া মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। আল্লাহ গো, অনেক অবমাননা আছে গো, অনেক দুঃখ কষ্টে আছি, অনেকদিন ধরে চেষ্টা করতেছি, ঋণ পরিশোধ করতে পারতেছি না। যত ধরনের দুনিয়ার ঝামেলা আছে গো, আমার পরিবার সংসারকে গ্রাস করে নিচ্ছে, কোনো অবস্থাতেই শান্তির ব্যবস্থা হচ্ছে না। আল্লাহ, তুমি যদি শান্তির ব্যবস্থা করে না দাও তাহলে আমি কার কাছে যাব, কার কাছে বলবো? তুমি ছাড়া তো আমার আর কোনো মনিব নেই। তুমি তো আমার রব, তুমি তো আমার সব, তুমি তো আমার জীবন, তুমি তো আমার মরণ, তুমি তো আমাকে সব কিছু দান করিতেছ। আপনাদের যাদের মনের যে আশা আকাঙ্ক্ষা আছে একটা একটা করে আল্লাহ তাআলার কাছে বলতে থাকুন। আজকে 22শে মুহররম শনিবার দিন আল্লাহ তাআলার আকাশের দরজা খোলা, যা চাইবেন আল্লাহ তাআলার নিকট আপনি তাই পাবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা গুণবাচক সিফাতের নামগুলোর জিকির করে যা চাওয়া হয় তা আল্লাহ তাআলা সাথে সাথে দিয়ে দেয়। আল্লাহ আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, স্ত্রী গোষ্ঠী যারা অন্ধকার কবরে চলে গেছে, জানি না তাদের কবরে কি হইতেছে গো। যদি কোনো আযাব ও গজবের ফেরেশতার হাতে গ্রেফতার হয়ে থাকে, আমরা তাদের উত্তরসূরি হয়ে তোমার দরবারে সুপারিশ করিতেছি, মেহেরবানি করে তাদের কবরে আযাবকে বন্ধ করে তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ যেদিনে দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে যাবে, কেমনে থাকবে অন্ধকার কবরে, যেখানে মা নাই, বাপু নাই, বন্ধু নাই, বান্ধব নাই, সাথী নাই রে বাতি নাই। অন্ধকার কবরে নিজ হাতে বাতি জ্বালায়, মদিনা তোমার বন্ধুর রওজা থেকে পরিষ্কার পথ করিয়া দিও। আল্লাহ বাদশাহ জরমে মারা দরগুজার, মাগুনাগারি মে তু আমরজিগা, মাগুনাগারি মে তু আমরজিগা, तूने को कम रियो माबूद करदाई, जरने बे अंदाजा बेहद करदाई, जरने बे अंदाजा बेहद करदाई। सालेहा दर बंदे आसिया गस्ताई, सालेहा दर बंदे आसिया गस्ताई, आखिरत पर्दा पेशी गस्ताई,
akhras parda pesima gastai মিশামিশি কাটাইলাম জিন্দেগি মিশামিশি কাটাইলাম জিন্দেগি চোখের দেখায় হারাইলাম বন্দেগি চোখের দেখায় হারাইলাম বন্দেগি করবা বাড়ি করবা গর করবা কি করবা বাড়ি করবা গর করবা কি অন্ধকার কবরে হইবে বসতি অন্ধকার কবরে হইবে বসতি। আল্লাহ তুমি আমাদের অন্তরের যার যে চাওয়া পাওয়া আছে নেক মাকসাদ গুলো পূরণ করে দাও। অনেকের চাকরি হচ্ছে না, চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ। অনেকে আমরা প্রমোশন পাচ্ছি না, প্রমোশন ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ। মহিলা মা বোনেরা বলে তাদের কন্যা সন্তানদের বিয়ে হয় না, তাদেরকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও উপযুক্ত পাত্রের সাথে ইয়া আল্লাহ। অনেকেই বলে স্বামী স্ত্রী মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, স্বামী স্ত্রী মিল মোহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও এ আল্লাহ। অনেকে বলে হুজুর আমাদের সন্তানরা অবাধ্য হয়ে গিয়েছে, সন্তানরা কথা শুনে না। এ সমস্ত জায়গার মধ্যে যারা আছে আল্লাহ আমাদের সন্তানদেরকে তাদের কথা মানার জন্য বাধ্য করে দাও আল্লাহ। আমাদের মনের প্রত্যেকটা আশা আকাঙ্ক্ষা এক্ষুনি পূরণ করে দাও আল্লাহ। যেদিন মালাকুল মউত পাঠাইবা রে ওই দিন তুমি আমাদের মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আজকে আমরা আমলটা করতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেছেন। আপনিও নিজেও করেছেন, আর একজন ভাই বোনকেও একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিবেন। লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আপনাদের ইসলামিক এই চ্যানেল থেকে যে সমস্ত ভিডিওগুলো আপলোড হয়, সাবস্ক্রাইবাররা রয়েছেন, আপনারা অনেকেই ভিডিওগুলো দেখেন না। অবশ্যই ভিডিওগুলো দেখবেন, আমলগুলো করবেন, আমলগুলো শিখবেন, কারণ আপনাদের উদ্দেশ্যে তো এই চ্যানেলটা খোলা হয়েছে একমাত্র আমল শেখানোর জন্য। কোনো টাকা পয়সা ইত্যাদি ইনকাম করার জন্য কিন্তু চ্যানেল খুলি নাই। একজন যদি ভিডিও দেখে আমল করে তাহলেই কি সার্থক। এত ভিউ হওয়ার দরকার নেই, একটা ভিউ যদি ভিউর মতো হতে পারে, অর্থাৎ আমলটা সে দেখেছে, পুরাপুরিভাবে করেছে, আল্লাহ তাআলার কাছে চেয়েছে, এতটুক পর্যন্ত যদি হয় তাহলেই কি আমি সার্থক। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।